আচ্ছা, আমরা আগের ক্লাসে কি শিখেছিলাম? আমরা আগের ক্লাসে শিখেছিলাম তোমাকে যদি সমস্ত অঙ্কগুলো একই দেওয়া হয় তাহলে তুমি কি করে বৃহত্তম মানে গ্রেটেস্ট নাম্বার, ক্ষুদ্রতম মানে স্মলেস্ট নাম্বার তৈরি করবে, এবং সেই বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যাগুলো দিয়ে যদি তোমাকে সমষ্টি বা সাম এবং ডিফারেন্স বা বিয়োগফল বা অন্তরফল বা পার্থক্য বের করতে দেয়, তাহলে তুমি সেটা কিভাবে করবে সেটা কিন্তু আমরা আগের ক্লাসে শিখেছি। এবং তোমরা প্রত্যেকে সেই প্রশ্নগুলোর সমাধান খুবই সহজ সরল ভাবে এবং দ্রুত তার সমাধান করতে পেরেছো। আজকের ক্লাসে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে যদি প্রতিটি অঙ্ক আলাদা হয়, মানে তোমাকে মনে করো 5 অঙ্কের একটা সংখ্যা তৈরি করতে বলেছে, মানে 5 ডিজিট একটা নাম্বার তৈরি করতে বলেছে। তো 5 ডিজিটের নাম্বার হলে কি হবে, সেখানে 5টা অঙ্ক মানে 5 ডিজিট থাকবে। আর সেই 5 ডিজিট প্রত্যেকটা অঙ্কই মানে এভরি ডিজিট ডিফারেন্ট ডিফারেন্ট হতে হবে। কোনো ডিজিটই কিন্তু মানে কোনো অঙ্কই কিন্তু একটার বেশি থাকবে না। মানে তোমাকে যত অঙ্কেরই সংখ্যা তৈরি করতে বলুক, মানে একটা সংখ্যার মধ্যে যতগুলোই অঙ্ক থাক, সেই সমস্ত অঙ্কগুলোই কিন্তু মানে প্রত্যেকটা অঙ্কই কিন্তু আলাদা আলাদা হবে, কোনো অঙ্কই কিন্তু একই হবে না। আজকের বিষয়বস্তু হচ্ছে এটাই, মানে আজকের ক্লাসের মূল বিষয় বা মূল টপিকটাই হচ্ছে তুমি যে সংখ্যা, তুমি যে নাম্বার গুলোকে ফরমেশন করবে, তার মধ্যে যে ডিজিট বা অঙ্কগুলো থাকবে সেগুলো প্রত্যেকটা আলাদা আলাদা হতে হবে। কথা পরিষ্কার বোঝা গেছে? মূল বিষয়টা বোঝা গেছে আজকের ক্লাসে? মানে আজকের ক্লাসে আমরা কি শিখবো বোঝা গেছে। তাহলে চলো আমরা শুরু করব। তাহলে কি শুরু করব আজকে? আজকে শুরু করব আমরা প্রতিটি অঙ্ক আলাদা হলে মানে অল ডিজিটস আর ডিফারেন্ট হলে কিভাবে তুমি বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করতে হবে। আমরা ইতিমধ্যে মানে আমরা তো অলরেডি প্রত্যেকে জেনে গেছি এই বিষয়টাতে, আর কোনো কনফিউশন নেই যে আমাদের দুটো সংখ্যাই তৈরি করতে হয়। একটা হচ্ছে গ্রেটেস্ট মানে বৃহত্তম, একটা হচ্ছে স্মলেস্ট বা ক্ষুদ্রতম। এই দুটো সংখ্যা তৈরি করতে গেলে আমাদের কি লাগবে? আমাদের কিছু নির্দিষ্ট সংখ্যক অঙ্ক বা ডিজিট লাগবে, যে ডিজিট গুলো বলা হয়েছে প্রত্যেকটা আলাদা আলাদা হবে। কি করে করবে? একটা খুব সহজ সরল তোমাকে ট্রিক্স বা নিয়ম মনে রাখতে হবে, যেটা মনে রাখলে তুমি কিন্তু খুব সহজেই সেটা করতে পারবে। কি করব চলো আমরা দেখবো। প্রথমে আমরা বৃহত্তম সংখ্যাটা নেই, মানে বৃহত্তম সংখ্যা কি করে তৈরি করবে। বৃহত্তম বা গ্রেটেস্ট, দেখো তোমাকে যদি বৃহত্তম সংখ্যা তৈরি করতে বলে যেখানে প্রত্যেকটা অঙ্ক বা ডিজিট আলাদা হয়, তাহলে তোমরা কি করবে? সব সময় বড় থেকে ছোট যে অঙ্কগুলোকে যেভাবে সাজিয়েছো, আমরা ডিজিট বা অঙ্ক কোনগুলো প্রত্যেকে জানি, 0 থেকে 9 পর্যন্ত 10টা অঙ্ক আছে। আর এই 10টা অঙ্কের মধ্যে সবচেয়ে বড়কে 9, এবং বড় থেকে ছোট যদি আমরা লিখি তাহলে কিভাবে লিখবো অঙ্কগুলোকে? তাহলে আমরা বড় থেকে ছোট যদি অঙ্কগুলোকে লিখি, আমরা লিখবো 9, আমরা লিখবো 8, 7, 6, 5, 4, 3, 2, 1 and 0, এইভাবে লিখবো। এটা সবসময় তুমি ব্যাক কাউন্টিং করবে 9 থেকে, তাহলেই হবে। এবার এখানে যেটা মনে রাখবে সেটা হচ্ছে তোমাকে যদি বলে 5 ডিজিট, তোমাকে বলেছে মনে করো 5 ডিজিট, তুমি কি করবে? সবসময় 9 থেকে স্টার্ট করবে, মানে সব থেকে বড় থেকে স্টার্ট করবে, কারণ বৃহত্তম মানে বড় থেকে শুরু হবে। 9 থেকে যত ডিজিট বলবে ততগুলো ডিজিট নেবে। তাহলে আমাকে 5 ডিজিট বলেছে 1 2 3 4 5, তাহলে আমি 9 থেকে শুরু করে এই পর্যন্ত প্রত্যেকটা ডিজিটকে পরপর নেব। তাহলেই তোমার কিন্তু সেটা 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা হয়ে যাবে, যেখানে প্রত্যেকটা ডিজিট বা অঙ্ক আলাদা হবে। দেখো এখানে 9 আলাদা, 8 আলাদা, 7 আলাদা, 6 আলাদা, 5 আলাদা। তাহলে তোমাকে যদি 5 অঙ্কের জায়গায় 6 অঙ্ক বলে তাহলে কি করবে? একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, ছটা, তাহলে আমি কি পর্যন্ত নেবো? আমি কিন্তু 4 পর্যন্ত নেবো। দেখা হলো তোমাকে 6 ডিজিট বলেছে, তাহলে তুমি কি করবে? 9 নেবে, 8 নেবে, 7 নেবে, 6 নেবে, 5 নেবে, 4 নেবে, 4 নেবে। এটা দেখো এখানে 6টা অঙ্ক নিয়েছি, 6টা অঙ্ক আলাদা আলাদা হয়েছে। তার মানে তোমাকে যখন প্রত্যেকটা অঙ্ক মানে যে বৃহত্তম সংখ্যাটা তোমাকে তৈরি করতে বলেছে, সেখানে প্রত্যেকটা অঙ্ক আলাদা হবে। কখন? যখন তুমি বড় থেকে ছোটর দিকে পর পর সংখ্যাগুলোকে নেবে। পর পর তোমাকে যত অঙ্কের বলবে পর পর ততগুলো অঙ্ককে নিতে হবে। তোমাকে মনে করো 4 ডিজিট বলেছে, তাহলে তুমি কি করবে? বড় থেকে ছোটর দিকে মানে 9 থেকে স্টার্ট হবে, 9 সব থেকে বড়, এই 9 থেকে ব্যাক কাউন্টিং করবে পর পর চারটা। যেহেতু 4 ডিজিট বলেছে তাই আমি চারটা নেবো। তাহলে 4 ডিজিট চারটা মানে 9 একটা, 8 একটা, 7 একটা, 6 একটা, এই পর্যন্ত। তাহলে 9
8 7 6 পর পর সবসময় বড় থেকে ছোট পর পর অঙ্কগুলোকে নিলেই তোমার কিন্তু বৃহত্তম সংখ্যা তৈরি হয়ে যাবে। আশা করছি বোঝা গেছে। যদি ক্ষুদ্রতম বলে তাহলে কি করবে? স্মলেস্ট নাম্বার। দেখো স্মলেস্ট নাম্বারের ক্ষেত্রে কি করবে? স্মলেস্ট নাম্বারের ক্ষেত্রে ছোট থেকে বড় দিকে যাবে। আমরা বৃহত্তম বা গ্রেটেস্ট নাম্বারের ক্ষেত্রে বড় থেকে ছোট দিকে যাচ্ছিলাম পরপর, আর ক্ষুদ্রতম বা স্মলেস্টের ক্ষেত্রে ছোট থেকে বড় দিকে যাবো পরপর। এবং এখানে আরো একটা কথা তোমাকে মনে রাখতে হবে যে ক্ষুদ্রতমের সময় জিরো সবসময় দ্বিতীয় স্থানে বসবে, জিরোকে কমন, এটা সবসময় দ্বিতীয়, জিরো সবসময় দ্বিতীয় স্থানে হবে। এবং ছোট থেকে বড় হলে কি হবে? আমি উল্টো দিকে আসবো, মানে এই দিক থেকে যদি এটাকে ধরি, মানে 0 1 2 3 4 5 6 7 8 9 এইভাবে গুনবো। এবার এইভাবে গুনতে গিয়ে তোমাকে যত অঙ্কের বলবে ততগুলো পরপর যেতে হবে। মনে করো সাপোজ তোমাকে বলেছে 3 অঙ্কের মানে 3 ডিজিট, তুমি কি করবে? তুমি জিরো থেকে স্টার্ট করবে, 0 1 2, তিনটে অঙ্ক হয়ে গেল, তিনটে আলাদা। কিন্তু বসানোর সময় জিরোকে প্রথমে বসাতে হবে না, জিরোকে সবসময় দ্বিতীয় স্থানে বসাবো। তাহলে প্রথম স্থানে কাকে বসাবো? সব থেকে জিরোকে বাদ দিলে ছোট হচ্ছে 1, তারপরে 0, তারপরে 2। এটাই হলো 3 অঙ্কের সব থেকে ছোট। বোঝা গেছে? যেখানে প্রত্যেকটা অঙ্ক আলাদা। যদি তোমাকে 5 অঙ্কের বলে তাহলে কি হবে? এখান থেকে শুরু হবে 1 0 2 3 4 এইভাবে পরপর যাও। যদি 6 অঙ্কের বলে তাহলে 1 0 2 3 4 5, 6 অঙ্ক হয়ে গেল। এইভাবে তোমাকে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করতে হবে যদি প্রত্যেকটা অঙ্ক বা ডিজিট আলাদা বলে। কি বোঝা গেছে? নিশ্চয়ই। যদি বুঝে গেছে চলো আমরা একটা কোশ্চিন করব। কোশ্চিন করলে কি ধরনের প্রশ্ন আসতে পারে সেটাও তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো চলো আমরা একটা কোশ্চিন দেখি। দেখো একটা প্রশ্ন বলেছে 4 অঙ্কের ক্ষুদ্রতম ও বৃহত্তম সংখ্যা গঠন করো যেখানে প্রতিটি অঙ্ক আলাদা হবে। এরপর গঠিত বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার সমষ্টি ও অন্তর্ফল বের করতে বলেছে। ফ্রম দ্য স্মলেস্ট এন্ড গ্রেটেস্ট 4 ডিজিট নাম্বারস where all digits are different then find their sum and difference। কি করবে? প্রথমে সংখ্যা দুটোকে লিখে নেবো। আমাদের কাজ কি? আমাদের প্রথম কাজ হচ্ছে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা দুটোকে লিখে নেওয়া। তারপরে সমষ্টি বললে সমষ্টি করব, সাম বললে সাম করব, এবং যদি ডিফারেন্স বা অন্তর্ফল বলে ডিফারেন্স বা অন্তর্ফল করব। তাহলে সবার প্রথমে বলেছি কি? 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। আমি তার বৃহত্তমটা আগে লিখছি, 4 ডিজিট গ্রেটেস্ট নাম্বার। তাহলে 4 ডিজিট গ্রেটেস্ট নাম্বার কি হবে? গ্রেটেস্ট বলেছে তাহলে 9 থেকে শুরু হবে। তাহলে আমরা 9 থেকে স্টার্ট করব। অনেকে আবার 999 চারটা 9 লিখে দিও না, কারণ চারটা 9 লিখে দিলে কি হবে? প্রত্যেকটা ডিজিট একই হয়ে যাবে। সেই জন্য আমরা কি করব? আমরা প্রত্যেকটা ডিজিটকে আলাদা আলাদা করব। তাহলে প্রথমে কি হবে? 9, দেন পর হবে 8, দেন হবে 7 এন্ড দেন হবে 6। এটা এবার বলেছে 4 ডিজিট স্মলেস্ট নাম্বার। 4 ডিজিট স্মলেস্ট নাম্বার হলে কি হবে? দেখো স্মলেস্ট মানে সবসময় আমরা কোথা থেকে স্টার্ট করব? সবসময় আমরা 0 থেকে স্টার্ট করব, 0 1 2 3। কিন্তু সেখানে একটা কন্ডিশন তোমাকে মনে রাখতে হবে। কন্ডিশনটা হচ্ছে 0 সবসময় সেকেন্ড পজিশনে বসবে, 0 সবসময় সেকেন্ড পজিশনে বসবে। তাহলে আমরা কোথা থেকে শুরু করবো? 0 কে বাদ দিলে সব থেকে ছোট কি হচ্ছে? 1 হচ্ছে। তাহলে 1 0 2 3 এই হয়ে গেছে। দেখো চারটা অঙ্ক এবং প্রত্যেকটা অঙ্ক বা ডিজিট কিন্তু ডিফারেন্ট হচ্ছে। এবার এরপরে তোমাকে যেটা বলবে, তোমাকে বলেছে কি যে সংখ্যার সমষ্টি এবং অন্তর্ফল, মানে আমাকে বলেছে সাম এন্ড ডিফারেন্স। তাহলে সাম করব। তাহলে সাম মানে যোগ, মানে সমষ্টি, তাহলে সমষ্টি। তাহলে সমষ্টি করলে কি করে দেবে? জাস্ট প্লাস করে দেবে, তাহলে হয়ে যাবে। তাহলে প্লাস করো। 6 প্লাস 3 9 হয়, 7 প্লাস 2 9 হয়, 8 প্লাস 0 8 হয়, 9 প্লাস 1 10 হয়। তাহলে আমার সাম করলে পাওয়া যাচ্ছে এটা। এবার আমার ডিফারেন্স বা অন্তর্ফল বলেছে। তাহলে ডিফারেন্স বা অন্তর্ফল যদি বলে তাহলে কি করবে? আমরা বিয়োগ করব। তাহলে এটারই বিয়োগ করব। তাহলে বিয়োগ করলে 6 থেকে 3 গেল 3 হলো, 7 থেকে 2 গেল 5 হলো, 8 থেকে 0 হলো 8 হলো, 9 থেকে 1 গেল 8 হলো। তাহলে আমরা বিয়োগ করলে বিয়োগ করতে হবে। আমাদের এখানে 4 ধরনের কোশ্চেন করতে পারে। তোমাকে শুধু বলতে পারে যে বৃহত্তম সংখ্যাটি কত, তাহলে আমি শুধু বৃহত্তমটা বের করে সেটাই উত্তর করব। আমাকে বলতে পারে ক্ষুদ্রতম সংখ্যাটি কত, মানে স্মলেস্ট নাম্বার, তাহলে শুধু ক্ষুদ্রতম বা স্মলেস্টটা বের করব, করলে সেটাই উত্তর হবে। আমাকে বলতে পারে সমষ্টি, যদি সমষ্টি বা সাম বলে আমাকে গ্রেটেস্ট নাম্বার বা বৃহত্তম সংখ্যা, স্মলেস্ট নাম্বার বা ক্ষুদ্রতম সংখ্যা দুটোই বের করতে হবে, তারপরে সাম বা সমষ্টি এটা করতে হবে, করলে সেটা অ্যান্সার। যদি অন্তর্ফল বলে একই রকম ভাবে গ্রেটেস্ট বের করবো, স্মলেস্ট বের করবো, তারপরে ডিফারেন্স বা অন্তর্ফল বের করবো, যেটা হবে সেটা উত্তর হবে। আশা করছি বোঝা গেছে। এবার চলো তোমাদের জন্য একটা প্রশ্ন আছে। এই প্রশ্নটার সঠিক উত্তর কি হবে প্রত্যেকে করবে, করে কমেন্ট করে জানাবে। আর তোমাদের জন্য হোমওয়ার্ক বা প্র্যাকটিস সেট আছে, এই হোমওয়ার্ক গুলো বাড়িতে অবশ্যই করবে, কেমন?